সামনে একখানা বিশাল বড় লন যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর এই লনের পাশেই হচ্ছে হুগলি নদী। এইখানে টোটাল 3খানা বিল্ডিং আছে, একখানা মেন বিল্ডিং, একটা অ্যানেক্স বিল্ডিং, আর একখানা রিভার সাইড বিল্ডিং। এটা হচ্ছে বড় সুইমিং পুল, আর বড় সুইমিং পুলের পাশেই হচ্ছে এটা ছোটোটা। খাবারগুলো কিন্তু প্রত্যেকটা গরম। হ্যাঁ, লুচি হোক বা ধোসা হোক, ধোসা লাইভ কাউন্টারে তৈরি হচ্ছে। এখান থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজ হচ্ছে 14ই জুন, আমরা এসেছি পূর্ণলক্ষ্মী রেসর্টে। সুন্দর বৃষ্টি পড়ছে টিপটিপ করে, গরম একেবারেই নেই। আর এই রেসর্টটার ব্যাপারে কিছু কথা বলি। এই রেসর্টটা হচ্ছে একেবারেই হুগলি নদীর ধারে, আর এটা যেহেতু ডায়মন্ড হারবার, ওই জন্য নদীটা এখানে অনেক চওড়া। এই রেসর্টে আসাটা কিন্তু খুব সহজ। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে নেবে, ওখান থেকে টোটো বা কিছু ধরে 10 মিনিট লাগবে আসতে। এখান থেকে কিন্তু ফেরিঘাটও একদমই সামনে। লোকেশন ওয়াইজ খুব সুন্দর, গাড়িতে তো আসতেই পারবেন আপনি। বিদ্যাসাগর সেতু ধরে আপনাকে যেতে হবে বেহালা রাস্তায়। বেহালা চৌরাস্তা পৌঁছে সোজা চলে যাবেন জোকার দিকে, ডায়মন্ড হারবার রোড ধরে। জোকা পেরিয়ে আপনাকে সোজা রাস্তাতেই যেতে হবে, কোনো আঁকাবাঁকা পথ নেই, একদম সোজা রাস্তা, যেটাই করে আমরা গেছিলাম পাম ভিলেজ। উপরে আইকন ক্লিক করে পাম ভিলেজের ভিডিও দেখে নিতে পারেন। পাম ভিলেজ পেরিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটার নাম উস্থি রোড। সেই রাস্তা ধরে সোজা যাবেন, দেখবেন ওপরে বকখালি, গঙ্গাসাগর এইদিকে যাওয়ার রাস্তা লেখা আছে। এই বাঁদিকে রাস্তাটা যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ব্রিদিং আর্থ। ব্রিদিং আর্থের ভিডিও আমাদের আছে, ব্রিদিং আর্থ আমরা আগে গেছিলাম, সেটাই দেখতে পারেন। এবার এই ডান দিকে আমরা চলে যাবো হচ্ছে পূর্ণলক্ষ্মী। বাঁদিকে ব্রিদিং আর্থ ফেলে, ইবিজা পেরিয়ে ব্রিদিং আর্থ বাঁদিকে ফেলে আমরা ডান দিকে চলে যাচ্ছি এখন। খানিক পরেই রাস্তা দেখবেন অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেকটা গ্রাম, তার আগে অনেকটা শহর ছিল। এই গ্রামের রাস্তা ধরেই সোজা চলে যাবেন এবং যেতে যেতে আপনার পড়বে ডায়মন্ড হারবার। আপনি বুঝতে পারবেন যে আপনি নদীর পাশের জায়গায় আসছেন, এটা আপনি রাস্তা দিয়ে যেতে যেতেই বুঝতে পারবেন। রাস্তার বাঁদিকে পড়বে হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট হসপিটাল, নীল সাদায়। সেই হসপিটাল পেরিয়ে আরও সোজা চলে যাবেন, সোজা গিয়ে পড়বেন হচ্ছে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে। এইটা একটা মোড়, এই রেলওয়ে স্টেশনে একটা মোড়। সেই রেলওয়ে স্টেশনকেই বাঁদিকে ফেলে আর একটুখানি গিয়েই আপনার পড়বে পূর্ণলক্ষ্মী রেসর্ট যাবার ডান দিকের একটা সরু গলি। এই সরু রাস্তাটা জাস্ট ঢোকার জন্য, সেটা কিন্তু পেরিয়েই আপনি দেখবেন এখানে চওড়া রাস্তা এবং বাঁদিকে বিশাল বড় হুগলি নদী। সেখান দিয়েই ঢুকে আপনি যাবেন হচ্ছে পূর্ণলক্ষ্মী রেসর্টে। একটা কথা বলে রাখি, এই গলিটার আগেই রাস্তায় আরেকখানা গলি আছে যেখানে পূর্ণলক্ষ্মী বোর্ডটা নেই, আপনি কিন্তু সেটা দিয়ে ঢুকতে পারেন। সেটা কিন্তু অনেকটাই চওড়া রাস্তায় থেকে, বিশাল বড় গেট দিয়ে আপনি ঢুকলেন। ঢুকেই পার্কিং, দুটো পার্কিং আছে, একটা বিল্ডিং এর তলায়, একটা বাইরে। এইটা একটু বড় পার্কিং, এখানে অনেক গাড়ি রাখার জায়গা। এইটা হচ্ছে রিসেপশন যাবার রাস্তা। রিসেপশনে ঢুকেই আপনাকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে। এবার চলুন আমাদের রুমটা দেখে নিই, রুমটা কেমন। আমরা 123 নম্বর রুমে ছিলাম। এই হচ্ছে রুম। রুমের এই দিকে হচ্ছে ওয়াশরুম, সুন্দর পরিষ্কার ওয়াশরুম, ছোট্ট সোফা, এটা বেড, আলমারি, এসেনশিয়াল সবই আছে, যা যা দরকার সব এসেনশিয়ালই আছে। এইটা হচ্ছে পূর্ণলক্ষ্মীর বার, খুব সুন্দর বারটা। এখানে যদি রুমের কথা বলি, রুম কিন্তু এখানে অনেক টাইপের আছে। রুমের শুরু হচ্ছে 2800 টাকা থেকে,
আর রুম ওপর দিকে কিন্তু 6500 7000 টাকা অবধি আছে। সেই সব ডিটেলস আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে বলছি না, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। কোন নাম্বারে ফোন করলে আপনারা বুকিং পাবেন, কীভাবে বুক করবেন সেই সবও আমি বলে দেবো, কোনো রকমের কোনো অসুবিধে নেই। প্রপার্টিটায় দুখানা সুইমিং পুল আছে, একখানা বড় আর একখানা ছোটো। এইটা হচ্ছে বড় সুইমিং পুল। সকালবেলা বলে এখন ক্লিনিং চলছে। খুব সুন্দর সুইমিং পুলটা, যেমন সুন্দর তেমন সুইমিং পুলের জল। এটা হচ্ছে বড় সুইমিং পুলটা, আর বড় সুইমিং পুলের পাশেই হচ্ছে এটা ছোটোটা। এটা নদীর ধারে নয়, নদীর ধারে একখানা সুইমিং পুল আছে যেটা আপনাদের নিয়ে যাচ্ছি, সেইটা কিন্তু ছোট, কিন্তু সেটাও খুব সুন্দর। তাতে একখানা আর্টিফিশিয়াল ফাউন্টেনও আছে। চলো দেখাচ্ছি। বেলার দিকে আমরা যখন নামবো তখন হয়তো লোকজন থাকবে, তখন ফাউন্টেনটা চলবে। এখন সকালবেলা বলে চলছে না। না চলছে, এখনই ফাউন্টেন চলছে। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, ওই দিকটা ছোটোদের জন্য, এই সামনে এটা বড়োদের জন্য। পাশে এরকম একখানা আর্টিফিশিয়াল নৌকা আছে, তার পাশে বিশাল নদী। আপনি এইখানেও বসতে পারবেন, এই জায়গাটাও ভীষণ সুন্দর বসার জন্যে। সবথেকে বড় কথা যেটা, এখানে এত লোক আসে, এত লোকেরা এখানে যাতায়াত করে, কিন্তু তবুও এখানে কিন্তু একটা পিস আছে। এতটাই বড় রিসর্টটা, লোক বেশি বলে কিন্তু এখানে কোনো গ্যাঞ্জাম নেই। আচ্ছা, এইখানে টোটাল 3খানা বিল্ডিং আছে, একখানা মেন বিল্ডিং, একটা অ্যানেক্স বিল্ডিং, আর একখানা রিভার সাইড বিল্ডিং। আমরা আছি হচ্ছে অ্যানেক্স বিল্ডিংয়ে। এই যে বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেন বিল্ডিং। এই সামনের বিল্ডিংয়ের পেছনেই যে বিল্ডিংটা, ওই লাল রঙের টালি দেওয়া, ওইটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। আর এই যে বিল্ডিংগুলো, এগুলো সব হচ্ছে রিভার সাইড বিল্ডিং। এগুলো প্রত্যেকটা হচ্ছে রিভার সাইড, উইন্ডো আছে, আর প্রত্যেকটা অনেকটাই কটেজের মতো। কটেজ নয় যদিও, কিন্তু কটেজের মতো এইগুলো, একতলা দুতলা এরকম। সামনে একখানা বিশাল বড় লন যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর এই লনের পাশেই হচ্ছে হুগলি নদী। আমরা একটু নদীর দিকে যাই। দেখুন কতটা চওড়া, না আপনি এটাকে সমুদ্রও ভেবে ফেলতে পারেন, এতটাই চওড়া এটা। এইটুকু মাত্র ডিস্টেন্স নদী আর রিসর্টের মধ্যে। জল উঠে এলে কিন্তু রিসর্টের গায়ে এসে লাগে। এই হচ্ছে হুগলি নদী, জাহাজ যাচ্ছে, অনেকটাই চওড়া, অনেকটা চওড়া এখানে। আর এই হচ্ছে হুগলি নদী থেকে পুরো রিসর্টের ভিউ। আপনাদের আরেকখানা জিনিস দেখাই যেটা এখানে খুব সুন্দর, সেটা হচ্ছে এখানে একটা ডেক আছে। দুতলায় উঠে একখানা ডেকে আপনি যেতে পারবেন। আমি প্রথমে ভেবেছিলাম এটাও বোধহয় একখানা বিল্ডিং, কিন্তু এটা বিল্ডিং নয়। ওই ডেকটার ওপরে উঠছি, ওই ডেকটায় উঠে আপনি পুরো নদীটাকে দেখতে পারবেন। সন্ধ্যেবেলার দিকে বা যদি রোদ না থাকে, আপনি কিন্তু এখানেই বসতে পারবেন এই ডেকটাতে। এই হচ্ছে ডেকের সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে ডেক। খুব সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে বলে এতটা ফাঁকা, কিন্তু নর্মালি কিন্তু এখানে অনেক লোক থাকে। খুব হাওয়া, এখানে আপনি বসে হুগলি নদীকে উপভোগ করুন। এখান থেকে ভিউটা আরও সুন্দর, আরও ক্লিয়ার, ভীষণ সুন্দর এই জায়গাটা। আমরা সুইমিং পুল 1 থেকে সুইমিং পুল 2-এ যাচ্ছি। এটা হচ্ছে সুইমিং পুল 1, এটা বড্ড ভিড়, জলটা একটু কম। ওইটা হচ্ছে সুইমিং পুল 2, যেটা একটু বড়, আর জলটা ওখানে হচ্ছে গভীর। এটা হচ্ছে পূর্ণলক্ষ্মীর রুফটপ। আপনি রাত্রিরে ডিনারটা কিন্তু এখানে অনায়াসেই করতে পারেন, দামের কোনো হেরফের নেই। যদি ওয়েদার ভালো থাকে এখানে কিন্তু ডিনার করতে খুবই ভালো লাগবে। জায়গাটা অনেকটাই বড় এবং খুবই সুসজ্জিত আলো দিয়ে।
এই রুফটপে ঢোকার আগেই আপনি দেখবেন এরকম কিছু আঁকা আছে, কিছু এরকম ইলুমিনেটেড আঁকা, আর জায়গাটাও নিয়ন লাইট দেওয়া, খুব সুন্দর। রাত্রিরে যদিও আমরা ডিনারটা কিন্তু ঘরেই করেছিলাম, আমরা সব কিছুই খেয়েছিলাম, যেমন ভাত আর স্টু ছিল বাচ্চাদের জন্য, আমাদের চাউমিন, ফ্রাইড রাইস, চিকেন সবই ছিল। খাবার কিন্তু খুবই ভালো, একটু ওভার প্রাইসড হলেও খাবার ভালো। সকালের ব্রেকফাস্টটা কিন্তু যে কোনো রুম টাইপেই কমপ্লিমেন্টারি, আপনি যেমনই রুম নেবেন না কেন ব্রেকফাস্ট আপনার কমপ্লিমেন্টারি থাকবে এবং প্রচুর অপশানস। তুমি কি খাচ্ছ বলে তো? আমি খাচ্ছি হচ্ছে ব্রেড, বাটার, এগ, তরমুজ আর দোসা। মারাত্মক ব্রেকফাস্ট, মানে খুব ভালো, প্রত্যেকটা খাবার সুন্দর, সব ভালো। এসে দেখুন খুব ভালো রান্না, খেতে খুব ভালো লাগলো। খাবারগুলো কিন্তু প্রত্যেকটা গরম। হ্যাঁ, লুচি হোক বা ধোসা হোক, ধোসা লাইভ কাউন্টারে তৈরি হচ্ছে, লুচি ওইখানে তৈরি করে বারবার দিয়ে যাচ্ছে। অপশানস প্রচুর, আপনাদের দেখাচ্ছে কী কী খাবার আছে, অনেক অপশানস, আর আপনারা কিন্তু অনেক রকমের ব্রেকফাস্ট পাবেন। এইটা হচ্ছে চা আর জুসের কাউন্টার, কফি, চা, ভালো করে চা নিতে পারবেন। এটা হচ্ছে ফ্রুটস, এই দিকটা হচ্ছে মেন ব্রেকফাস্ট। এখানে উপমা আছে, পাশে ইডলি আছে, সাম্বার, পাওভাজি, এখানে আছে ছোলার ডাল আর লুচি, আর এইখানে আপনার ব্রেড টোস্টারে টোস্ট হচ্ছে। লুচি কিন্তু বারবারই ওনারা রিফিল করে যাচ্ছেন, এই যে আবার লুচি দিয়ে গেল, একদম গরম লুচি বারবার এখানে রিফিল করছে। সবাই ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্টে যেহেতু কমপ্লিমেন্টারি। এখানে মেলান ভীষণ ফ্রেশ ফ্রুটস, আর আছে পাপায়া, ফ্রুট জুস আছে, চা আছে, ভীষণ রিফ্রেশিং, অনেক অপশনস আছে। জিলিপি আছে, জিলিপি আছে। এই মেনু কার্ডটা আপনাদের জন্যই দেখাচ্ছি। মেনু কার্ডে আপনারা ভিডিওটা পজ করে করে দেখতে পারেন যে প্রত্যেকটা খাবারের কেমন দাম, এবং আসার আগে অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করে নিতে পারেন। দাম একটু বেশির দিকে হলেও কিন্তু আমি বলবো এখানকার খাবার যথেষ্ট ভালো। বেশি দাম দিয়ে খাবার যদি বাজে হয় তাহলে কিন্তু খুবই বাজে লাগে, সেটা কিন্তু এখানে নয়। খাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু এখানে কোনো রকমের কোনো প্রবলেম নেই, আর আপনি সব রকমেরই খাবার পাবেন এখানে। যদি ইন্ডিয়ান চান ইন্ডিয়ান, যদি চাইনিজ চান চাইনিজ। ইনফ্যাক্ট এখানে আপনার বিরিয়ানিও আছে, চিকেন বিরিয়ানি, যেটা যথেষ্ট রিজনেবল, উইদিন 300। ব্রেকফাস্টও আপনি যদি আলাকাটে কিছু খেতে চান সেটাও কিন্তু এখানে আছে। ভেবেছিলাম আপনাদের কিছু ড্রোন শটস নিয়ে দেখাবো, কিন্তু এত বৃষ্টি পড়ছে ড্রোন এখানে ওড়ানো সম্ভব নয়, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তাই আমিও একখানা গার্ডে দাঁড়িয়ে আছি, এখানে শেডের মধ্যে। এই শেডটাও খুব সুন্দর। এই দেখুন, আপনাদের রিসর্টটার ভালো দিকটা তো সবই ভালো দিক, এখানে যেমন সার্ভিস তেমন রিসর্ট। এত লোক থাকা সত্ত্বেও এই রিসর্টটা কিন্তু অলওয়েজ ভর্তি থাকে, মানে 60 থেকে 70খানা রুম এদের অলওয়েজ বুক থাকে। কালকেই কথা বলছিলাম আমরা, ওই জন্যে কিন্তু এমন নয় যে এই রিসর্ট ফাঁকা, রিসর্ট কিন্তু ভর্তি, কিন্তু আপনি কখনোই দেখে বুঝতে পারবেন না যে রিসর্টটা ভর্তি, এতটাই বড়। খাবারের দাম একটু হায়ার সাইডে, কিন্তু খাবার খুব ভালো। রুমের দামও একটু হায়ার সাইডে, রুমও খুব ভালো। আপনি যদি একদিনের জন্য আসতে চান, দুদিনও এখানে এসে থাকতে পারেন, দুদিনও খুব একটা খারাপ লাগবে না। তাহলে কিন্তু এটা খুব ভালো একখানা উইকেন্ড ডেস্টিনেশান। যদি কলকাতার সামনে হট করে ছুটি পেয়ে গেলেন, এখানে রুম পেয়ে গেলেন, তাহলে কিন্তু টুক করে এসে ঘুরে চলে যেতে পারবেন, এবং আসাটাও খুব সহজ, একদম ডায়মন্ড হারবারের সামনে। তাই আমার মনে হয় যে এই প্রপার্টিটা আপনি যদি আসেন কখনো, তাহলে আনপ্ল্যান্ড ওয়েতেই আসুন। এর জন্য আপনাকে বেশি প্ল্যান করতে হবে না, কোনো রকমের প্ল্যানের দরকার নেই, আর সব রকমের অ্যামিনিটিসই পাবেন। এর পাশাপাশি ইমার্জেন্সি ওষুধের দোকান, হসপিটাল টসপিটাল সবই আছে এখানে। এমন নয় যে আপনি অনেকটা ভেতরে আছেন, আপনি শহরের মধ্যেই কিন্তু আছেন। আশা করি এই ব্লগ আপনাদের ভালো লাগলো, দেখতে থাকবেন, সময় সামারি পাশে থাকবেন। থ্যাংক ইউ।